ওকে, তো বেসিক্যালি আজকে আমাদের ক্লাস হচ্ছে রেসপন্সিভ এর উপরে। আমরা গত ক্লাস ছিল আমাদের 10 নম্বর, আজকের ক্লাসটাকে আমরা কি করলাম, 11 নম্বর ক্লাসে রূপান্তর করলাম। 11 নম্বর ক্লাসে করার পরে আজকে আমরা এখান থেকে যে বিষয় সেটি হলো যে এটাকে আমরা আমাদের আহ, এই 11 নম্বর ক্লাসটা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভটা কি? বেসিক্যালি দেখেন আমরা ইউজ করেছি কোনটাকে, বুটস্ট্র্যাপটাকে, তাই না? আমরা সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক সেটা কোনটা ইউজ করেছি, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা ইউজ করার পিছনে রিজন কি? দেখেন এখানে অলরেডি বলা আছে যে বিল্ড ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ, তাই না? বিল্ড ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে যেহেতু আমরা একটা সাইট অলরেডি কমপ্লিট করেছি, সো এটাকে এখন রেসপন্সিভ করব কি করে? আমরা যদি মানে কি এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট করতাম, তো সেই ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভ করতে অনেক মানে বিষয় নিয়ে কাজ করতে হতো। বাট যখনই আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব, অর্থাৎ বুটস্ট্র্যাপ ইউজ করব, তখন এটা নিয়ে আমাদের রেসপন্সিভটা অনেক ইজি কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে আমরা এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে যে এই বুটস্ট্র্যাপের রেসপন্সিভ এটা কি অ্যাকচুয়ালি। দেখেন এই যে এখানে এটা আমার ফুল স্ক্রিন জোড়া আছে, তাই না? হুম, এটা আমার কি ফুল স্ক্রিন জোড়া আছে। তো এইটাকে যদি আমি কি করি, এইটাকে যদি আমি ছোট স্ক্রিন করি, তো দেখেন এটা অবস্থানটা কেমন হবে, একটু ডিফারেন্ট, তাই না? এই যে দেখেন এভাবে কিন্তু আসতেছে তখন ব্যাপারটা। হ্যাঁ, আবার যদি আমি এখান থেকে আপনার লাইক স্কোয়ার গ্রুপ একটু লিখি, স্কোয়ার, ওকে, এখন যদি আমি এখান থেকে এটাকে একটু দেখি, এখান থেকে এসে যদি এটাকে জাস্ট আমি ছোট করে এইভাবে, তো ছোট করলে দেখেন এই যে আমার মেনুগুলো কি হয়ে যাচ্ছে, ডিফারেন্ট হয়ে যাচ্ছে না? তো এখানে দেখেন মেনুগুলো এমন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এইভাবে কিন্তু আসতেছে। হ্যাঁ, দেন আমরা যদি এটাকে, আমরা যদি আমাদের র র যদি একটা কি করি, আপনার কোড দিয়ে করা যে আমাদের একটা প্রজেক্ট ছিল, মনে আছে কত নম্বর, সম্ভবত 7 নম্বর কি 6 নম্বরে। হ্যাঁ, তো এখান থেকে যদি এটাকে আমি একটু এসে ওপেন করি এবং এটাকে যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে আসি, তো দেখেন এটা কিন্তু আমার রেসপন্সিভ না। হ্যাঁ, এটা কিন্তু আমার রেসপন্সিভ না। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা যে কাজ, এটা একটা জিনিস দেখেন, এটা এটা দেখতে কেমন লাগছে এমন, আর স্কোয়ারটা দেখতে কেমন লাগছে এমন, তাই না? তো আমরা যে ওয়েবসাইটটা অলরেডি তৈরি করেছি সেটাও কিন্তু দেখেন আমাদের রেসপন্সিভ ফ্রেন্ডলি। হ্যাঁ, সেটাও কিন্তু কি আমাদের রেসপন্সিভ ফ্রেন্ডলি। তো আমরা যদি এখান থেকে এসে আমরা আমাদের আজকের 11 নম্বরটাকে যদি একটু ওপেন করি, এখান থেকে এসে, সেখান থেকে এসে 11 নম্বরটাকে একটু ওপেন করি। ওকে, এখন দেখেন এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে এটাকে যদি আমি একটু এভাবে ছোট করি, তো দেখেন এইটাও কিন্তু আমার এই যে রেসপন্সিভ ফ্রেন্ডলি, দেখতে পাচ্ছেন? তার মানে বুটস্ট্র্যাপ আগে থেকে এই কাজটা আমাদের জন্য তারা করে রাখছে। হ্যাঁ, এখন এখানে আমার করণীয় কি? হুম, এখানে আমার করণীয় হচ্ছে যেটা সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে কিছু কিছু জায়গায় দেখেন আমি যখন রেসপন্সিভ করতে যাব তখন দেখবেন কিছু কিছু জায়গায় আমার রেসপন্সিভ ভেঙে গেছে, এলোমেলোভাবে আছে। হ্যাঁ, আর এই রেসপন্সিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, বুটস্ট্র্যাপের, হ্যাঁ, এই যে এখানে আমি এটাকে ওপেন করি, আমাদের এক কোড এডিটরে আগে ওপেন করে ফেলি, তারপরে বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ,
এখান থেকে এসে এটাকে যদি আমি একটু ওপেন করি এখান থেকে এসে, তো দেখেন এখানে একটা মেটা ট্যাগ আছে যার নাম হচ্ছে মেটা ভিউপোর্ট ট্যাগ। হ্যাঁ, এখানে যে একটা মেটা ট্যাগ আছে যার নাম কি মেটা ভিউপোর্ট ট্যাগ। এই মেটা ভিউপোর্ট ট্যাগের কাজটা কি? হ্যাঁ, যদি এখানে মেটা ভিউপোর্ট ট্যাগটা না থাকতো তাহলে তাহলে এটা আমার দেখতে কেমন হতো আমাদের সাইটটা। হ্যাঁ, তো সেটা একটা চেক করবো আমরা, চলুন। তো এখান থেকে এসে আমরা লিখি যে আমরা আমাদের এটাকে যদি বাদ দিতাম এখান থেকে, সে ফর এক্সাম্পল বাদ, এখন দেখেন আমার সাইটটা। হ্যাঁ, আমি যদি এখান থেকে এসে একটু ইন্সপেক্ট থেকে আসি, বেসিক্যালি আমার এই পার্টটাকে, হ্যাঁ, এইটাকে বলা হয় রেসপন্সিভ মোড 320, এটাকে বলা হয় রেসপন্সিভ মোড। আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, আমি আবার দেখাই যে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন থেকে ইন্সপেক্টে চলে যাব, ইন্সপেক্টে আসার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা আমাদের এই যে এখানে কত আছে এই পার্টটা, এইটাকে সিলেক্ট করা মানে হচ্ছে কি আমার রেসপন্সিভ টগল বার মোড। হ্যাঁ, রেসপন্সিভ টগল বার মোড। হ্যাঁ, এটাকে যদি করি তাহলে ফুল স্ক্রিন হবে। আবার এখানে আসলে এটাকে কি হবে, আমার রেসপন্সিভ টগল বার যে মোড বা রেসপন্সিভ মোড, সেই মোডে কিন্তু আমার কি চলে আসতেছে। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে কাজটুকু কি এখান থেকে দেখে নিতে পারলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা বলবো সেটা হলো যে রেসপন্সিভ ডাইমেনশন সাইজ কত, কোন ডিভাইসের জন্য কোনটা কত, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে এখন আমরা দেখব। তো এইগুলো সম্পর্কে দেখতে হলে আমাদেরকে কোথায় চলে যেতে হবে, আমাদেরকে গেট বুটস্ট্র্যাপে চলে যেতে হবে। এগুলো আমার দরকার নাই, ক্লাস 6 আমার দরকার নাই, গেট বুটস্ট্র্যাপে চলে আসলাম। তো গেট বুটস্ট্র্যাপ থেকে আমরা ডক্সে চলে যাব। তো ডক্স থেকে এসে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে লেআউট থেকে ব্রেক পয়েন্টস। লেআউট থেকে আমরা কোথায় চলে যাব, ব্রেক পয়েন্টসে চলে যাব। তো তো ব্রেক পয়েন্টস থেকে আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখেন এই যে অ্যাভেইলেবল ব্রেক পয়েন্টস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছি, অ্যাভেইলেবল ব্রেক পয়েন্টস। তো অ্যাভেইলেবল ব্রেক পয়েন্টস থেকে আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে এক্সট্রা স্মল ডিভাইস, হুম, এক্সট্রা স্মল ডিভাইস যেটার কোনো ক্লাস ইনফিক্স নাই, স্মল ডিভাইস যেটার ক্লাস ইনফিক্স হচ্ছে এস এম। স্মল ডিভাইস এটার ক্লাস ইনফিক্স হচ্ছে কি এস এম। মিডিয়াম ডিভাইস এটার ক্লাস ইনফিক্স হচ্ছে এমডি। লার্জ ডিভাইসের ক্লাস ইনফিক্স হচ্ছে এটা। হ্যাঁ, তো এভাবে এখানে ক্লাস ইনফিক্স সেট করা আছে। পাশাপাশি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্লাস ইনফিক্সের সাথে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডাইমেনশন। তো ডাইমেনশনটা কি, ডাইমেনশন হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে ডাইমেনশন এর যে বিষয়টা রয়েছে সেটা হলো আমার এক্সট্রা স্মল ডিভাইস, হ্যাঁ, এটা কত থেকে কত, এক্সট্রা স্মল ডিভাইসের সাইজটা কত থেকে কত সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেন আমরা স্মল ডিভাইসের ডাইমেনশন কত, এক্সট্রা স্মল ডিভাইসের ডাইমেনশন হচ্ছে লেস দেন 576, তাই না, লেস দেন 576। আর স্মল ডিভাইসের ডাইমেনশন হচ্ছে গ্রেটার দেন 576। হ্যাঁ, গ্রেটার দেন 576। মিডিয়াম ডিভাইসের ডাইমেনশন কত, গ্রেটার দেন 768। হ্যাঁ, আচ্ছা, লার্জ ডিভাইসের ডাইমেনশন হচ্ছে এত। এখন বলেন তো যে স্মল ডিভাইসের ডাইমেনশনটা শুরু কততে আর শেষ কততে? হ্যাঁ, বলেন তো দেখি কে বলতে পারে। 576 থেকে 767। 576 থেকে 700 67। 67।
আচ্ছা, মানে মিডিয়ামের আগ পর্যন্ত। এক্স্যাক্টলি। আর আমি যদি মিডিয়ামের কথা বলি তাহলে 768 থেকে 992। 768 থেকে 991। 92। 91 91 91। ওকে, ঠিক আছে। 991। ওকে, এখন আসি, তার মানে আমরা বুঝতে পেরেছি যে ডাইমেনশন কোনটার কতটুকু। তো আমি যদি এক্সট্রা স্মলের কথা বলি তাহলে কত থেকে কত? এক্সট্রা স্মল হচ্ছে 320 থেকে শুরু হবে, হ্যাঁ। এক্সট্রা স্মলের 320 ডিভাইস তাহলে থেকে 320 থেকে 500, 573। নো 576 না, লেস দ্যান বলা হয়েছে, তার মানে 575, হ্যাঁ। 575, হ্যাঁ ঠিক। লেস দ্যান তার মানে 575, হ্যাঁ। ওকে, এতটুকু কি আমরা এখান থেকে বুঝে নিলাম। এখন আসি যে এইগুলো হচ্ছে ডাইমেনশন। এখন এটার একটা মিডিয়া কোয়েরিজ আছে, যে মিডিয়া কোয়েরিজগুলো হচ্ছে এইগুলা, হ্যাঁ। তো এই যে আমরা এখান থেকে মিডিয়া কোয়েরি দেখতে পাচ্ছি। তো এই মিডিয়া কোয়েরিগুলো নিয়ে আমি কাজ করব কিভাবে, হ্যাঁ। তো কাজ করার আগে আমরা এখান থেকে যে মেটা ট্যাগ নিয়ে কথা বলতেছিলাম না। তো মেটা ট্যাগটা একটু দেখে আসি। তো এখান থেকে যে মেটা ট্যাগটা আমি রিমুভ করে দিয়েছি, যে সরি, ওকে, এখান থেকে মেটা ট্যাগটা আমি কি করলাম, এই যে এখানে আছে আমি রিমুভ করে দিলাম। ওকে, দিয়ে আমি যদি এখান থেকে এসে এখন একটু চেক করে দেখে আসি, তাহলে দেখবো যে এখান থেকে দেখেন এখন রেসপন্সিভটা তাও কিছুটা আমাদেরকে ঠিকঠাক আছে, দেখেন ঠিকঠাক আছে, তাই না? বাট আমি যদি এখান থেকে মেটা ট্যাগটাকে ফালাই দেই, তাহলে এখান থেকে দেখেন যে আমার এখন সব কিছু কিন্তু কি ভেঙে গেছে, দেখেন এ টু জেড সব কিছু কি আমার ভেঙে গেছে না? সব কিছু কিন্তু কি আমার এখান থেকে ভেঙে গেছে। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে এই যে বিষয়টা আমার কি ভেঙে গেছে। এখন যদি আমি একটু নিচে আসি, হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে একটু নিচে আসি, তাহলে আমরা এখান থেকে দেখেন সব কিছুই কিন্তু আমার এলোমেলো। তার মানে শুধুমাত্র একটা মেটা ট্যাগ দেই নাই জন্যে আমার সব কিছু কিন্তু কি ভেঙে গেছে, এলোমেলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, এতটুকুর মাঝে আমরা কি ব্যাপারটাকে বুঝতে পারতেছি সবাই? ওকে, সব কিছু কিন্তু কি হয়ে গেছে, ভেঙে গেছে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ, সেটা হলো যে আমরা আবার এখান থেকে মেটা ট্যাগটাকে দিয়ে দেবো, হ্যাঁ। আমরা এখান থেকে মেটা ট্যাগটাকে দিয়ে দিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের মেটা ট্যাগটা দেওয়ার পরে দেখেন আমার কিন্তু আবার আগের মতো সুন্দর করে সমস্ত বিষয়গুলো কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেছে। তো স্পেসিফিক কিছু কিছু জায়গায় আমাদের কি ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস থাকতে পারে। তো সে ফর এক্সাম্পল যে টুডে ইউ আর গাইস কি অল আওয়ার ক্লায়েন্টস, হ্যাঁ। সো এখান থেকে এসে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে আমার ক্লায়েন্টস। এখন আমি একটা একটা করে সেকশন আমি বলবো, হ্যাঁ, একটা একটা করে সেকশন আমি বলবো যে এই সেকশনটা আপনারা কিভাবে দেখতে চান, হ্যাঁ, এই সেকশনটাকে আপনারা কিভাবে দেখতে চান। তো এখন আসি যে এই যে হেডার পার্টটা দেখতে পাচ্ছি, তো এই হেডার পার্টটা আপনারা কিভাবে দেখতে চান সেটা এখন কি করার, দেখার বিষয়, হ্যাঁ। সো বলেন হেডার পার্টটাকে আপনি কিভাবে দেখতে চান। তো সেটা দেখার আগে একটা কাজ করি, আমরা আগে সেটআপটা করে আসি, রেসপন্সিভ সেটআপটা করে আসি। আর মনে মনে সবাই ভাবেন যে হেডার পার্টটাকে আপনার প্রত্যেকের জায়গা থেকে ক্লায়েন্ট প্রত্যেকে কিভাবে সেটআপ দেখতে চান সেই ব্যাপারটা আমরা জানবো। তার আগে আমি একটু সেটআপ করে আসি। এখন আসি রেসপন্সিভ, হ্যাঁ। রেসপন্সিভ কোড করার জন্য আমার কি কি করতে হবে, হ্যাঁ। তো রেসপন্সিভ আমরা দুইটা ওয়েতে করতে পারি, হ্যাঁ। এখান থেকে এসে রেসপন্সিভ আমরা দুইটা ওয়েতে করতে পারি, হ্যাঁ। একটা হচ্ছে যে আমরা আমাদের সিএসএস ফাইল আছে, হ্যাঁ। তো সেই সিএসএস ফাইল এর মধ্যে আমরা করতে পারি সবার লাস্টে, হ্যাঁ। কোথায় করতে পারি, সবার লাস্টে। তো সবার লাস্ট বলতে কোথায়, সবার লাস্ট বলতে এই যে এখানে এখানে আমরা এভাবে করতে পারি যে রেসপন্সিভ সিএসএস কোড স্টার্ট, হ্যাঁ, রেসপন্সিভ সিএসএস কোড স্টার্ট অ্যান্ড এন্ড, ঠিক আছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে পার্টটাকে এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এখানে আমরা রেসপন্সিবল কোড করতে পারি, এভাবে একটা ওয়েতে কাজ করতে পারি। আর একটা ওয়ে হচ্ছে যে আমরা আমাদের
আলাদা একটা ফাইল তৈরি করে নিতে পারি কিভাবে এখান থেকে এসে সিএসএস এর মধ্যে আলাদা একটা ফাইল তৈরি করে নিতে পারি যে ফাইলের নাম হচ্ছে এভাবে রেসপন্সিভ ডট সিএসএস। হ্যাঁ, আলাদা একটা ফাইল তৈরি করে নিলাম। এখন আসি এই ফাইলটার লিঙ্ক আপটা কোথায় হবে? এই ফাইলের লিঙ্ক আপটা হবে হচ্ছে আমাদের HTML এ সবার নিচে, সবার নিচে এখান থেকে আমরা কি করব, একটা লিঙ্ক আপ করব যেখানে হচ্ছে এরকমটা থাকবে লিঙ্ক। এতদিন আমরা কি বলেছিলাম, এতদিন আমরা বলেছিলাম যে স্টাইল ডট সিএসএস সবার নিচে থাকবে। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস কি থাকবে, সবার নিচে। বাট যখন থেকে আমরা রেসপন্সিভের কাজ করব, যখন থেকে আমরা কি করব, রেসপন্সিভের কাজ করব, তখন থেকে আমরা আমাদের রেসপন্সিভের যে লিঙ্ক আপটা আছে এটা সবার নিচে থাকবে। সেখান থেকে আমরা লিখলাম রেসপন্সিভ ডট সিএসএস। ওকে, এটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে কন্ট্রোল জি সেভ করলাম, দেন রেসপন্সিভ ফাইলটাকে ওপেন করে নিলাম। এই যে এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো আমরা আমাদের এখান থেকে সিএসএস কোডে চলে যাব, অ্যান্ড দেন সিএসএস কোড থেকে আমরা চলে যাব কোথায়, আমরা হচ্ছে আমাদের এই যে মিডিয়া কোয়েরি আছে, হ্যাঁ এই মিডিয়া কোয়েরিতে চলে যাব। দেন এই মিডিয়া কোয়েরিটা আমরা কি করব, এখান থেকে কপি করব। হ্যাঁ, কপি করে নিছি না, এখন এখানে এসে জাস্ট আমরা পেস্ট করে দেব। ওকে, এখন আমরা কি করব, আমরা এই যে এই কমেন্টসগুলো আমরা আমাদের মতো করে কমেন্টস করে ফেলবো। হ্যাঁ, এই কমেন্টসগুলো আমরা কি করব, আমরা আমাদের মতো করে কমেন্টস করব। হ্যাঁ, তো কমেন্টস করলাম কন্ট্রোল স্ল্যাশ দিয়ে, হ্যাঁ কন্ট্রোল স্ল্যাশ দিয়ে কমেন্টস করলাম। এখন এইটাকে এসে আমরা বলবো হচ্ছে আমরা আমাদের আচ্ছা, সো জাস্ট একটা মিনিট সবাই একটু ওয়েট করবো আমরা। হ্যাঁ, একটা মিনিট একটু ওয়েট করবো। ওকে, সো আমরা এখান থেকে এসে যে বিষয়টা দেখতেছিলাম সেটা হলো যে এখান থেকে এসে এই যে পার্টটা আমরা রেসপন্সিভের যে কোডটা আমরা এখান থেকে বসিয়েছি, দেখেন এখান থেকে কি বলতেছে, দেয়ার নো মিডিয়া কোয়েরি ফর এক্সট্রা স্মল ডিভাইস। হ্যাঁ, এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, নো মিডিয়া কোয়েরিজ ফর এক্সট্রা স্মল ডিভাইস সিন্স দিস ইজ দ্য ডিফল্ট ইন বুটস্ট্র্যাপ। হ্যাঁ, দিস ইজ দ্য ডিফল্ট ইন বুটস্ট্র্যাপ। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা ফার্স্ট অফ অল আমরা এক্সট্রা স্মল ডিভাইস জন্য কাজ করব। তো আমরা এখান থেকে মিডিয়া কোয়েরিজগুলো অবশ্যই লিখে নেব। হ্যাঁ, মিডিয়া কোয়েরিজগুলো অবশ্যই লিখে নেব। তো কীভাবে লিখে নেব, এখান থেকে এসে বলবো আমরা আমরা চাইলে কপি করে নিয়ে আসতে পারি, আবার চাইলে লিখে নিয়ে আসতে পারি। তো আমরা এখান থেকে বলি মিডিয়া, ওকে মিন উইথ বলবো। হ্যাঁ, মিন উইথ কত, আমরা 320 পিক্সেল, আর অ্যান্ড ম্যাক্স উইথ, হ্যাঁ ম্যাক্স উইথ কত, 500 পিক্সেল। ওকে, অ্যান্ড দেন এইটার মধ্যে যে এমনটা আছে না বুটস্ট্র্যাপ করে রাখছে, এইটার মধ্যে আমরা কোড লিখবো। হ্যাঁ, তো বেসিক্যালি এই জায়গাটাতে এসে আমরা কাজ করব। ওকে, তো আমরা কিন্তু দেখেন মিডিয়া কোয়েরিজও নিয়ে আসছি, রেসপন্সিভ ডট সিএসএস আমরা এখানে লিঙ্ক আপও করছি। এখন এটার মধ্যে কোড করলেই কোড ওয়ার্ক করবে। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই যে আমার যে অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকুকে আমরা কিভাবে দেখতে চাই সেটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা যেভাবে দেখতে চান সেভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। স্যার এখানে ওয়েলকাম কন্টেন্ট আর আমরা সোশ্যাল ইয়েগুলাকে আইকন গুলাকে এক লাইনে করতে পারি না, মানে এখন দুইটা তো দুই লাইনে হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এক লাইনে করতে পারি। ওকে ফাইন, হ্যাঁ এটা একটা বিষয় হলো। দেন
স্যার ওয়েলকাম টু, যেটা এটা উপরে যদি একটু বড় হয়ে মানে 2 লাইন হয়, যেটা আছে এক পাশে, এটা মিডিলে দিলে কেমন হয়? এবং এই যা সোশ্যাল আইকনটাও মিডিলে দিলে। ওকে গুড, এটা আমরা একটা বিষয় পাইলাম। দেন স্যার ওয়েলকামটাকে মিডিলে দেওয়া, সোশ্যাল আইকন গুলোকেও মিডিলে দেওয়া স্যার। হ্যাঁ 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 ঠিক আছে, এটা একটা বিষয় পাইলাম, ঠিক আছে। দেন ওয়েলকামটাকে স্যার এক লাইনে দিয়ে টু বিটলস যেটা আছে সেটা নিচের লাইনে দিয়ে দেওয়া যায় না? বুঝিনি, আরেকবার বলেন। ওটার সাথে ওয়েলকাম টু বিটলস, এটা দুইটা লাইন করতে চাচ্ছি আর কি। হুম 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 ওইটাকে দুইটা লাইন, আর বাকিগুলো যেগুলো আছে ওগুলো ঠিক আছে। হুম হুম, ঠিক আছে আমরা করতে পারি। আমরা আপাতত এইটুকু নিয়ে কথা বলছি, হ্যাঁ এইটুকু নিয়ে কথা বলছি, ঠিক আছে। ওকে, চলুন এখন এখান থেকে এসে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো জাস্ট এ মিনিট। আচ্ছা, ওকে এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা এখান থেকে দুইটা বা তিনটা ওয়েতে করতে পারি। এক হচ্ছে শুধুমাত্র ওয়েলকাম টু বিটলস রেখে বাকিগুলো ভ্যানিশ করে দিতে পারি, এটা একটা কাজ করতে পারি। দুই হচ্ছে ওয়েলকাম টু বিটলস এবং আইকন দুইটাই এক লাইনে রাখতে পারি, হ্যাঁ ওকে এটা একটা কাজ করতে পারি। তিন হচ্ছে ওয়েলকাম টু বিটলসও মিডিলে, আইকনও মিডিলে, এভাবে আমরা কী করতে পারি, কাজ করতে পারি, হ্যাঁ। সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারি, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটাকে এখান থেকে চলেন একটা একটা করে কাজ করে আসি। তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো আমরা এখান থেকে এসে বলি স্যার এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, আপনি যে হেডিংটা যেটা দেখাইলেন ওয়েলকাম দিয়ে, আর হচ্ছে ফন্ট গুলো, তো এগুলো কি রেসপন্সিভ হলেই কি ওটা চেঞ্জ হবে, না এমনি এমনিতে যেভাবে আছে ওইভাবে থাকবে, রেসপন্সিভের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে? অনলি রেসপন্সিবের ক্ষেত্রে চেঞ্জ হবে, অন্য কোথাও মানে আমি যে ডাইমেনশনের মধ্যে চেঞ্জ করতে বলতেছি সেই ডাইমেনশনের মধ্যেই শুধু চেঞ্জ হবে, অন্য কোনো ডাইমেনশনে চেঞ্জ হবে না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এখন আসি কিন্তু স্যার এক একজনের মোবাইলের স্ক্রিন তো এক এক রকম, বা ল্যাপটপের স্ক্রিন বা ছোট বড়, তখন এটা সবগুলি ডিভাইসে একরকম হবে না? হ্যাঁ একরকম মানে এক মানে ডাইমেনশনের একই সবগুলি রকম হবে। মানে না, আমি বলছি স্যার সবগুলি ডিভাইসে যেন এটা ফিট হয় সেরকম, সেটার কথা বলছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো ডিভাইসেই তো সেই ক্ষেত্রে কি স্যার মানে এটা কি আমাকে বারবার চেঞ্জ করতে হবে প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা? এই যে এখানে যে আমি ডিভাইসগুলো আমরা একদম সেট এখানে যে মিনিমাম একটা দিব আর ম্যাক্সিমাম একটা দিয়ে দিব, তো এই হ্যাঁ এই রেঞ্জের মধ্যে থাকবে? এই যে এই ডিভাইসগুলো যদি আমি ঠিকঠাক করি তাহলে কি হবে, এই ডিভাইসগুলো আমার ঠিকঠাক করলেই হয়ে যাবে অটোমেটিক্যালি, এখানে যে ডিভাইসগুলো আছে, ঠিক আছে। আচ্ছা। মানে এই স্যার আমরা সবগুলো তো ডিভাইসই কভার রেসপন্সিভের শুধু করবে? হাইট নিয়ে কাজ করব, মানে আমরা ওয়াইড নিয়ে শুধু কাজ করব, হাইটের কোনো কিছু তো থাকবে না। না, হাইটের না কোনো কিছু না না। থাকবে না। ওকে, সো আমরা শুরু করি। তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে এসে এই যে ওয়েলকাম টু বিটলস এই বিষয়টাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের ফার্স্ট অফ অল ওয়েলকাম টু বিটলসটাকে যদি আমি সেন্টারে নেই, দেখেন এই যে এটা আমার সেন্টারে আসছে।
ও না, সেন্টার আগে আসবে না, এটাকে আমরা কি করব, আগে আমার 12 কল নিতে হবে এখান থেকে, হ্যাঁ, কল 12। তো কল 12 আমি নিয়ে নিলাম, এই যে কল 12 কাজ করতেছে না কেন, আমরা লিঙ্ক আপ করছি, ও লিঙ্ক আপ এটা কাজ করে না, কারণ সিএসএস নিতে হবে না, সিএসএস ফোল্ডারের মধ্যে না, এই যে এখন কাজ করবে, সিএসএস ফোল্ডারের মধ্যে তখন কাজ করবে, হ্যাঁ। এখন দেখেন এই যে সেন্টারে আসছে এখন, সেন্টারে কিন্তু এখন আসছে, তাই না? So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে পার্টটুকু আমরা এখান থেকে দেখে নিচ্ছি, এটাকে চাইলে এখন আমরা ফন্ট সাইজ বড় করতে পারি, ছোট করতে পারি, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো কীভাবে আমরা এখান থেকে এসে বলতে পারি, এখান থেকে এসে এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখলাম, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে দেখেন আমার কিন্তু এখন এটা মিডিল হয়ে গেল, এটা মিডিল হয়ে গেল, আচ্ছা। এখন আরেকটা বিষয় আছে যে আমি যদি চাই যে না আমার এটা ওয়েলকাম টু ভিডিওস এবং আইকন দুইটা আমার কি থাকবে, একটা 5 কল থাকলো, একটা 7 কল থাকলো, সরি এটার মধ্যে না, এখানে স্যার ওয়েলকাম টু বিটলস আমাদের একটা ক্লাসের মধ্যেই আছে। থাক, এটাকে আমি বললাম হচ্ছে 7 কল, তাহলে 7 আর 5 কত 12। এখন দেখেন এটা আমার কি হবে এইরকম। এখন এইটাকে আমি একটা কলের মধ্যে যদি রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এইটা ফন্ট সিস্টেম 11 করে দিলাম, এই যে ওয়েলকাম টু ভিডিওস এর ফন্ট সাইজটা ছোট করে দিলাম, আর এইটাকে আমরা কি করব, এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে কমাই দিব, এই যে আসছে। এখন কিন্তু দেখেন একটা লাইনে কিন্তু চলে আসছে। সো এইভাবে আমরা কি করতে পারি, এই কাজটা আমরা করে ফেলতে পারি। এখান থেকে এসে কপি রুল করলাম, এখানে পেস্ট করে দিলাম, সরি হয় নাই কপি রুল। স্যার এটা এক লাইনে করলেন কিভাবে স্যার, ওখানে টেনে? হ্যাঁ সেটাই আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। আমরা জানি আমি যে ডিভাইসে যাই না কেন সেই ডিভাইসে আমার কি, আমি যেই ডিভাইসে যাই না কেন সেই ডিভাইস আমার জন্য কত কল, 12 কল, রাইট। আমি যেই ডিভাইসে যাই না কেন সেই ডিভাইস আমার জন্য 12 কল। তো এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কল 5 নিছি আমি, তাই না? ওকে, এরপর এখান থেকে এসে আমরা বলবো যে কল 7, ওকে, কল 5ও নিছি এবং কল 7ও নিছি, ওয়েল। এরপর আসে আমরা এখান থেকে কত কল 12 হয়েছে না? আপনি তো স্যার এখানে এইচটিএমএল এই ইন্ডেক্সের এইচটিএমএল চেঞ্জ করতেছেন, তো সেক্ষেত্রে স্যার রেসপন্সিভ করতে গেলে যখন আপনি এখান থেকে এটা চেঞ্জ করবেন, আমার তো আলটিমেট পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে না, না যেহেতু ইন্ডেক্সেরটা চেঞ্জ হচ্ছে। এটা এই কল ইনফিক্সটা কিসের জন্য, শুধুমাত্র শুধু এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। এক্সট্রা স্মলের সাইজ কত, ডাইমেনশন কত, 320 থেকে 576, এইটা এর বাইরে কোনো মানে অ্যাকশন কাজ করবে না। কারণ স্যার আমরা তো এই ক্লাসটা শুধুমাত্র রেসপন্সিভেই কাজ করেছি, হ্যাঁ অন্য কথা কিন্তু কাজ করে নাই। এর আগে আমরা যে 4 নিছিলাম আচ্ছা কে যেন কথা বলছেন, আপনার কথা বোঝা যাচ্ছে না, হ্যাঁ কে একজন কথা বলছেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার আমরা যে কলএমডি যেটা নিছিলাম ওটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এতে কোনো সমস্যা হবে না? আচ্ছা হ্যাঁ বুঝি নাই। স্যার প্রথমে আমরা যখন কোডটা করলাম আমরা যে আগে যেগুলো করলাম ওগুলো চেঞ্জ হচ্ছে, 4 নিয়েছিলাম, চেঞ্জ হয়ে যাবে কিনা?
না না চেঞ্জ হবে না। দেখেন আমি দেখাই দিই। স্যার বুঝছি আপনি তো শেষে আরেকটা কল নিয়েছেন, ওটা খেয়াল হ্যাঁ করেনি হ্যাঁ, পরে আরেকটা। হ্যাঁ, পরবর্তীতে আরেকটা কল নেওয়া হচ্ছে। জি জি জি, ওটা ওটা এইটা পরবর্তী দেখেন, কলটাই রেসপন্সিবের জন্য এইটা হচ্ছে কাজ আমার করবে। মিডিয়াম ডিভাইস জন্য, এইটা আমার এক্সট্রা স্মল ডিভাইস জন্য, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার ওকে এবার। ঠিক আছে। এখন এসে আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। হ্যাঁ, এই যে সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করছে। ওকে, কাজ শেষ। এখন এসে এখানে এই 10 মিনিট। এখানে আপনি চাইলে কিছু দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। যদি মনে করেন যে এখানে আমি কিছু সেট করব, আপনি ব্যাকগ্রাউন্ড কালার টালার কিছু দিতে চান দিলেন, না হলে এমনই থাকলো। হ্যাঁ, ওকে। এখানে আসি। এখানে যদি মনে করেন আপনি এটাকে সেন্টার নেবেন আর এটা 2 লাইনে আছে, এটাকে 1 লাইনে করবেন, সেটাও করতে পারেন। কিভাবে? এখানে একটু নিচে আসেন, ব্যানার, এটাকে বললেন যে কল 12, আর ব্যানার কন্টেন্টটাকে সেন্টার করলেন। টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে। এখন এইটাকে এসে আমরা এটার ফন্ট সাইজটা কমাই দেব। এই যে কমে গেল। হ্যাঁ, এখন এখান থেকে এসে এটাকে কপি করে আমরা দিয়ে দিই। এই যে, তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখানে এই যে পার্টটাকে এখান থেকে আমরা দেখে নিলাম। ওয়েল, এখন আসি। হ্যালো, জি বলেন। ক্লাসে এই স্পিকার অফ করেন, ক্লাস। স্পিকার অফ করে কথা বলেন। স্যার ওই যে আপনি যে ইন্ডেক্স বের করে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে যে আপনি কপি করছেন, এটা স্যার একটু আবার যদি রিপিট করতেন, মানে কোন কোন কিভাবে বুঝবো যে আমি এরিয়াটা সিলেকশন হয়েছে, গুড গুড তারপর আমি পয়েন্টস। কপি করলাম যেটা কি করলাম। ওকে, গুড পয়েন্টস। সেটা হলো যে এখান থেকে এই যে আমি এইটাকে বলা হয় হচ্ছে ইনস্পেক্ট। হ্যাঁ, ইনস্পেক্টে ক্লিক করে আমি যেখানে মাউস রাখবো, সিলেক্ট অ্যান এলিমেন্ট, হ্যাঁ এটাকে ক্লিক করে আমি যেখানে মাউস রাখবো, এই যে দেখেন এখানে মাউস রাখলে এই ট্যাগ সিলেক্ট হবে, এখানে মাউস রাখলে এই ট্যাগ সিলেক্ট হবে, এখানে মাউস রাখলে এই ট্যাগ সিলেক্ট হবে। হ্যাঁ, সো এখানে ক্লিক করলে দেখেন আমার H4 এর তথ্যগুলো এখানে চলে আসতেছে। দেখেন এই যে H4 এর তথ্যগুলো কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, ওকে। জি আর এখানে মাউস রাখলে হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগের তথ্যগুলো চলে আসতেছে। হ্যাঁ, এখানে মাউস রাখলে কি অ্যাঙ্কর ট্যাগের আসসালামু আলাইকুম স্যার। তথ্যগুলো চলে আসছে। সরি ঠিক স্যার, আছে, আমি লেট স্যার। ওকে আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি লেট হয়েছি একটু স্যার। ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হলো যে আমরা এই যে পাঠটুকু কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আমরা ইন্সপেক্ট করলে সবার সবার ডিভাইসে কি এভাবেই শো করবে, আপনার ডিভাইসে যেভাবে শো করছে? সব ওকে। এখন এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এভাবে সবার ডিভাইস এভাবে শো করবে না, সবার ডিভাইস এভাবে শো করবে না, কিছু কিছু মানুষের ডিভাইস এভাবে শো করবে। বাই ডিফল্ট প্রত্যেকটা এভাবে শো করবে। হ্যাঁ, তো এখান থেকে এই যে এখান থেকে এসে এইটা সিলেক্ট করে এই এখান থেকে এসে এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে দিলে তখন ডিফারেন্ট ভাবে শো করবে। থ্যাংক ইউ। ওকে, এই যে বিষয়টা সেটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এই যে কাজটুকু আমরা দেখে নিলাম, দেন আমাদের ব্যানার পার্টের কাজ শেষ। এখন আসি যে আমাদের অ্যাবাউট যেটা আছে এটা কিন্তু পারফেক্ট। ঠিক আছে, অ্যাবাউট যেমন আছে এমন পারফেক্ট। তো আমরা এখান থেকে এসে অ্যাবাউটের
অ্যাবাউটের পার্টটাতে এখান থেকে জাস্ট কি করব আমরা, কল 12 কল 12 বলবো। ওকে, কল 12 অ্যান্ড কল 12 এভাবে আমরা বলে দিলাম। এরপর আসে এখান থেকে সার্ভিস, সার্ভিস পার্টটা কেমন আছে একটু চেক করে আসি। এই যে সার্ভিস পার্ট অল ঠিক আছে, বাট এইখান থেকে একটা গ্যাপ হবে। তো সার্ভিস পার্টের মধ্যে একটা আমরা মার্জিন টপ দিতে হবে স্যার। জি একটা মার্জিন টপ দিতে হবে। হ্যাঁ, এগুলাকে কল 12 বলে দিব, আর এই সার্ভিস মেইনকে একটা মার্জিন টপ দিব। হ্যাঁ, মার্জিন টপ দিব হচ্ছে আমরা আমাদের 20 পিক্সেল দিলে হবে না স্যার? 30 বা 40 পিক্সেল দিই, আরও লাগবে 50-র উপর লাগবে। স্যার এইচটিএমএল এর ওখানে এমটি4 বা এই অন্য কিছু একটা দিলে হতো না এখানে? ওটা শুধু তাহলে স্পেসিফিক সব ডিভাইসের জন্য হতো, তো আমার সব ডিভাইস তো কম সেম স্পেসটা লাগতো না, কম বেশি লাগতো, এই জন্য আমরা ওইভাবে দেই নাই। হ্যাঁ, স্যার এখানে একটা কোশ্চেন, এখানে কি আমরা কি শুধু এখন স্মাইল ডিভাইস মানে ছোট ডিভাইসের জন্য করতেছি, আবার কম্পিউটারে যেটা আছে সেটা ঠিকই থাকবে না দুটাই শো করবে স্যার, দুই দিকে শো করবে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই দিকে শো করবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের কাজটা দেখে নিলাম। ওয়েল, তার মানে এই পার্টের কাজ শেষ। এখন পোর্টফোলিও পার্ট, পোর্টফোলিও পার্টে শুধুমাত্র এখানে একটা গ্যাপ দরকার, তাই না? আর এখানে একটা বিষয় আছে, এটা মনে হচ্ছে এক্সাক্ট মিডিলে নেয়, মিডিল থেকে একটু সরে আসছে, তাই না? জি স্যার। তাহলে এটাকে আমরা একটু লেফট থেকে সরাই ফেলি। তাহলে এখান থেকে এসে আমরা বলি যে এটাকে লেফট থেকে একটু সরবে। স্যার আমাদের ওই যে আওয়ার সার্ভিসের নিচে আমরা যে আন্ডারলাইনটা নিয়েছি বিফোর আফটার দিয়ে যেটা করেছি ওটাও তো ভেঙে গেছে স্যার। হ্যাঁ, ওইটাতে জাস্ট ওই বিফোর আফটারে শুধু লেফটটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, অন্য কিচ্ছু না, জাস্ট লেফট নিয়ে কাজ করতে হবে, দ্যাটস ইট। ওকে স্যার। ওকে, তার মানে স্যার আমরা বিফোর আফটার যেটা করেছি ওইটা কপি করে এনে শুধু লেফটটা নিয়ে কাজ করব। লেফটটা নিয়ে কাজ করব। হুম, যেমন এই যে জাস্ট দেখেন এখান থেকে ধরেও কাজ করতে পারেন। মাহমুদুল ভাই তো আরেকটা প্রশ্ন মনে করাই দিলেন, থ্যাংক ইউ আপনাকে। স্যার ওই যে বিফোর আফটার নিয়ে কোয়েশ্চেন আছে স্যার। এই যে দেখেন এখান থেকে আসলাম আফটার বা বিফোর, তো এখান থেকে এসে আমি লেফট থেকে শুধু সরাই দিলাম, লেফট কই, এই যে লেফট। স্যার লেফটে শুধু আমরা পার্সেন্টেজটা নিয়ে কাজ করব। এক্স্যাক্টলি, এই যে স্যার বিফোর আফটার আমরা সেক্ষেত্রে যখন কি স্যার আমাদের এখানে সেক্ষেত্রে কি স্যার আমাদের এখানে সবগুলা ইয়েই রাখতে হবে না শুধু লেফটটা দিলেই হবে? শুধু লেফট, অন্য কোনো প্রপার্টিজ না, শুধু লেফট। আমরা আমাদের ক্লাসটাকে ঠিক রেখে শুধু লেফটটাকে শুধু দিয়ে দিব ওখানে। এক্স্যাক্টলি। স্যার জি স্যার জি বলেন। স্যার আমরা তো স্যার ইন্সপেক্টে যে না হয় স্যার চেঞ্জ করতেছি, তবে সিএসএ তো স্যার এগুলো স্যার আমাদের সব কমন নেওয়া, হুম, তো তখন আমরা ওখানে যে যদি চেঞ্জ করি সিএসএ যদি কপি পেস্ট করি তাহলে তো এগুলো সব আবার এলোমেলো হয়ে যাবে না? না, আমার ওই ডিভাইসে কোনো এলোমেলো হবে না। হ্যাঁ, ওই না 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 ডিভাইস না, আমি স্যার ওইটা বলতেছি না, যে ডিভাইসেই স্যার হোক আমরা তো স্যার ইন্সপেক্টে স্যার যে স্যার চেঞ্জ করতেছি, এখনো তো সিএসএস এ যে তো আর চেঞ্জ করি নাই। সিএসএস এ যখন আমরা যে ইন্সপেক্ট থেকে কপি রুল করে পেস্ট করব তখন তো আমাদের স্যার এই যে পোর্টফোলিও আওয়ার সার্ভিস যে স্যার হেডিং গুলো এগুলো স্যার সব চেঞ্জ হয়ে যাবে না? না, কিছুই হবে না। স্যার কারণ আমরা তো কেন এখানে বলতেছি, শুধুমাত্র রেসপন্সিভের সিএসএস এ গিয়ে কাজ করব, আমাদের মেইন সিএসএস তো একই ঠিকই থাকবে, ওটাতে তার হাত পড়তেছে না। না ইন্সপেক্টে তো আমরা চেঞ্জ করলে তো আর আমাদের তো ইন্সপেক্ট দিয়ে বুঝতে পারছি ভাই যেটা বলছে সেটা হচ্ছে অনেক সময় আমরা ইনস্পেক্টেতে যদি ওটা ঠিক করি মানে ই বরাবর ঠিক করে হ্যাঁ রাখি, বাট ওটা যখন আবার ইনস্পেক্টর থেকে বের হয়ে আসা হয় তখন দেখা যায় ওটা আবার ঠিক হয়নি, এরকম হ্যাঁ হয়। হ্যাঁ এটা আমিও সিএসএ যে দেখছি, আমার আমাদের ক্ষেত্রে কপি রুল হচ্ছে। পেস্ট করতে হয় না হুম। ওটা একটু সেভ করতে হবে। হ্যাঁ, স্যার, সেভ যে করব স্যার আমাদের এগুলো তো স্যার কমন নেওয়া।
স্যার এখানে আমরা হেডিংটা আবির স্যার আমাদের কমন হেডিং দেখিয়েছিল। আমি স্যার স্যার, করেছি স্যার, আমি একটা কাজ আমার মনে করেছিলাম হয় ওই কি, ভাই বোঝাতে চাচ্ছে যে একটু ব্রাউজারে আরিফুল ভাই, যে আমরা কাজ করছি এইটা তো আরিফুল সেভ, কিন্তু এইটা তো কপি করে আমাদের সিএসএস এ বসাতে হয়, তারপরে তো এটা ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমি স্যার করছিলাম কি, আমি যখন স্যার পার্সোনালি স্যার ওই যে এগুলো স্যার করছিলাম যখন, তখন আমি স্যার এগুলো স্যার সব হেডিং গুলোকে আলাদা আলাদা সিএসএস করে নিয়েছিলাম। না আবির স্যার আমাদের তো লাস্টে দেখিয়েছিলেন যে কমন হেডিং না করলে আপনারা সার্ভিসের জন্য আলাদা হেডিং, পোর্টফোলিওর জন্য আলাদা আলাদা হেডিং করে ফেলেন আপনারা। হ্যাঁ হ্যাঁ মাহমুদুর ভাই, আমি আলাদা আলাদা সিএসএস নিয়েই করেছিলাম হেডিং না গুলো, আমিও এটা আলাদা আলাদাই প্র্যাকটিস করেছি। কিন্তু এবং মাহমুদুর স্যার বেটার তো বেটার আমাদের কিন্তু আলাদা আলাদা কমন। নেওয়াটাই বেটার। আচ্ছা দেখি স্যার কি বলে। আচ্ছা বলেন বলেন, আমি আপনাদের বিষয়ে এখনো বুঝি নাই ক্লিয়ারলি, বলেন। স্যার স্যার এখানে আমি আমার, একটু বলতে আমি পারি? বলি আমি বলি আরিফুল ভাই আমি বলি স্যার, হ্যাঁ, আমাদের বলেন। যে এই যে হেডিং পার্ট গুলো, এই যে আওয়ার সার্ভিস, পোর্টফোলিও, অ্যাবাউট আস, এগুলো স্যার আবির স্যার আমাদেরকে একটা কমন হেডিং নিয়ে স্যার সিএসএস করেছিল, যার কারণে শুধুমাত্র আমার, বিফোর আফটারের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র বিফোর আফটারের ক্ষেত্রে। আচ্ছা বুঝতে পারছি, শুধুমাত্র আমি বুঝতে পারছি আপনাদের এখন কথা বুঝতে পারছি যে এখানে যে প্রবলেমটা হতো অ্যাবাউটে ঠিক থাকতো কিন্তু সার্ভিসে গিয়ে ঠিক থাকতো না। জি স্যার হ্যাঁ জি স্যার। হ্যাঁ 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 আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা এক্সট্রা ক্লাস ধরে যেভাবে শুধু লেফটটাকে নিয়ে কাজ করছেন, প্রত্যেকটা ডিভাইসের জন্য সেম ওইভাবে কাজ করবেন। স্যার ওটা ঠিক হয়নি তো, ওই যে আপনি যেটা বলছেন এটা তো ঠিক হয় নাই, এটা আমাদের ওই যে ইয়াটাতে করেছি, ডিভাইস যেটাতে আমরা এখন ব্যবহার করছি সেটাতে প্রবলেম রয়ে গেছে, আমাদের ওই প্রবলেমটা সলভ হয়নি। ওইটাই তো বলছি যে এখানে অ্যাবাউট আমরা যখন প্রথমবার কমন হেডিং করে নিয়েছি তখন অ্যাবাউটে ঠিক জি ছিল তাই না, কিন্তু জি সেম জিনিসটা যখন আমি কপি পেস্ট করে সার্ভিসে বসাইছি তখন কিন্তু ঠিক নাই, জি তাই না? এটাই তো আপনার প্রশ্ন না না? জি হ্যাঁ 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 আচ্ছা এখন কথা হলো এই জায়গায় গিয়ে তখন এই সার্ভিসের জন্য আলাদা একটা ক্লাস ধরে নেবেন, নিয়ে এইটার H4 এর আফটার বিফোর করবেন, শুধুমাত্র লেফটটা সরাবেন। ওই যে আমরা অনেকগুলা কোড করছি না, যে অনেকগুলা কোড করছি না, এত কোডের দরকার নাই, শুধু এই লেফটটাকে নিয়ে আপনার মাপ মতো সার্ভিসের জন্য যতটুকু মাপ মতো প্রয়োজন ওই মাপ মতো বসাই দিবেন, ওই পার্সেন্টেজটা এখানে দিয়ে দিবেন। এখন বুঝতে পারছেন? স্যার হবে না স্যার, আমার মনে হয় স্যার, হুম? কেন হবে না স্যার, এখানে না স্যার আলাদা ক্লাস নিলেই ঠিক হবে, আলাদা ক্লাস নিলে সমস্যা হবে না। 100% হবে, 100% হবে, হবে না কেন? আলাদা ক্লাস স্যার নিলে আর আপনি একটা সমস্যা করে হবে না। দেখাই দিলে সবার কনফিউশন স্যার নিয়ে যাবে স্যার। একটু আচ্ছা একটু ঠিক মাহমুদুর আছে। ভাই আমি বলি স্যার, একটু বলি স্যার। স্যার আমি করেছিলাম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সিএসএস করেছিলাম, হ্যাঁ তখন আমারটা হয়েছিল। এখন এখানে যদি কমন নিয়ে করতে যাই, এখানে আন্ডারলাইন কিন্তু স্যার অনেকগুলো, না তা এখানে আমাদের শোনেন, ইন্ডিভিজুয়াল করলে আপনি অনেক প্যারা, প্রত্যেকটা জন্য নতুন নতুন করে সিরিজ করতে হবে। আর আপনি যদি কমন করেন তাহলে শুধু লেফটটা সরাইলেই হয়ে যাচ্ছে। আমি এটা দেখাই দেবো না, টেনশন নিয়ে না, হ্যাঁ দেখাই দেবো না, আচ্ছা আচ্ছা বড় ঠিক বড় আছে বড় স্ক্রিনে দেখাই দেবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এখান থেকে এই ব্যাপারটা দেখলাম, ওই যে আমরা এই পার্টটা শেষ, এখন আসি এইখানে এসে বিগ ইমেজ আমরা একটা সলিউশন দিব পোর্টফোলিও পার্টে। কল 12 আর বিগ ইমেজে 1 2 3 4। ওকে, বিগ ইমেজে একটা বটম দেব, বটমে একটা স্পেস দেব, মার্জিন বটম 20 পিক্সেল, এই যে এখানে, হ্যাঁ এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি, মার্জিন বটম কত আমার 20 পিক্সেল। ওকে, এখন এখান থেকে আসি, এখান থেকে স্যার এখানে কি শুধু আমাদের মার্জিন বটম নিলেই হবে? হ্যাঁ মার্জিন বটম নিলেই হবে, হ্যাঁ। ওকে, এবার আওয়ার টিম পার্ট আসি। আওয়ার টিম পার্ট দেখেন মোটামুটি ঠিকঠাকই আছে সব কিছু, জাস্ট আমরা এখান থেকে কলটা বলে দিব, হ্যাঁ। এখানে জাস্ট কলটা বলে দেবো, 1 2 3 4। ওকে, এখান থেকে বলবো কল 12। আর এখানে এই টিম টাইটেলের পি এর নিচে একটা গ্যাপ দেবো, ছোট্ট গ্যাপ। দেখেন টিম টাইটেল পি এর নিচে একটা গ্যাপ হলে ভালো হয়, হ্যাঁ।
এই যে এখন কিন্তু ব্যাপারটাকে আমরা সুন্দরভাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে অংশটুকু আমরা দেখে নিলাম, দেন আমাদের কোন পার্ট বাকি আছে? টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়াল পার্টে দেখেন, এই যে দেখেন টেস্টিমোনিয়াল পার্টটা যদি দেখতে বুঝতে পারেন তাহলে আমার ওই পার্টটা, ওই যে আইকনের যে পার্টটা মানে হেডিং এর যে পার্টটা ওটা বুঝতে পারবেন। দেখেন, তো এখান থেকে এসে দেখেন আমার এই পিরামিডটা সরে গেছে, জি স্যার। তাই না? তো পিরামিডটাকে আমরা ঠিক করবো, তো এখান থেকে আসি, এই টেস্টিমোনিয়াল কন্টেন্টের মধ্যে কিন্তু পিরামিড নামক ক্লাস নিয়েছিলাম। এই যে দেখেন যখনই পিরামিডকে সিলেক্ট করবো তখন পিরামিডের কোড চলে আসবে এখানে। এই যে কোডটাকে একটু উপরে তুলি, এই যে এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে স্যার আমাদের আবির স্যার এটা হচ্ছে অ্যারো দিয়ে একটা ক্লাস নিয়েছিল স্যার। অ্যারো দিয়ে, মানে আপনি যেটা পিরামিড নাম দিয়েছেন ওটা অ্যারো নাম দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই না, ওটা তো ডাজেন্ট ম্যাটার, অ্যারো আর পিরামিড এটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ওটা ক্লাস নেম তো আপনি যে কোনো নামে দিতে পারি। ওকে, সো এখন সে এখানে ক্লিক করলাম। ওকে, আর লেফট থেকে আমরা এটা সরাই ফেলি। ওকে, এই যে এভাবে সরাই ফেললাম। হ্যাঁ, ওয়েল, এখন আমরা কি করবো দেখেন, এই কোডটাকে যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কপি রোল, দেন এখান থেকে এসে পেস্ট করে দিলাম। এখান থেকে আমার কোড লাগবে কোনটা? শুধুমাত্র দুইটা, টপ অ্যান্ড লেফট। সেভ দিলাম। আর কোনো কিছু দিতে হবে না। না, আমি তো চেঞ্জ করছি দুইটা, অন্য কিছু তো চেঞ্জ করি নাই। ব্যাপারটা বুঝতে পারছেন জি, জি। এখন? জি স্যার। এই যে দেখেন চলে আসছে। ওকে, এর পাশে এইখানে আমার রাউন্ড ইমেজটাকে একটু নিচে নামাই দিব, দ্যাটস ইট। এই যে, তো রাউন্ড ইমেজটাকে আমি বলি টপ, কত 20 পিক্সেল। এই যে এখন এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কপি রুল, শুধুমাত্র 20 পিক্সেল। ওকে, ব্যাপারটা আস্তে আস্তে বুঝতেছেন, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে সবার? জি জি স্যার, জি স্যার। হ্যাঁ ওকে, একটু একটু ক্লিয়ার হচ্ছে স্যার। ওকে, এইবার আসি। স্যার মনে হচ্ছে তুলনামূলক সহজ। সহজ, অনেক সহজ, তুলনামূলক না, অনেক সহজ। হ্যাঁ, এখন আসি এই ফুটার পার্টটা আপনারা কিভাবে দেখতে চান সেটার উপর এখন নির্ভর করবে আপনাদের। স্যার ফোটারটা মিডল অ্যালাইন করে দিলেই তো মনে হয় ভালো হবে স্যার। হ্যাঁ স্যার, মিডল অ্যালাইনমেন্ট। আমি একটু আপনারা সবাই একটু ডিসকাস করেন, জাস্ট এ মিনিট। দেখেন এই যে এটাকে কিভাবে করতে মিডিয়াল অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু স্যার এখানে যে ইয়েগুলো লোগো যেগুলো আছে, যেমন ধরেন আইকনগুলো তো তার নাম্বারের আগে বা ওই যে ওয়েবসাইটের আগে থাকবে, ওটা একসাথেই থাকবে, একই লাইনে হ্যাঁ, থাকবে। আইকনগুলো আগে আগে থাকুক আর ওই নাম্বারগুলো সাইডে যাক। আচ্ছা ঠিক আছে, স্যার দুইভাবেই স্যার করি স্যার। আইকনগুলো বাম পাশে রেখে নাম্বারটা ডান পাশে দিয়ে দিলে ভালো হয়। ওকে, চলুন স্যার সেভাবেই একটা স্যার করি। মিডল অ্যালাইনমেন্ট, আচ্ছা, স্যার তো একটা চলুন- মিডল তো অ্যালাইনমেন্ট চলুন আর একটা আমরা স্যার এখান থেকে বাম এসে পাশে। আর স্যার কন্টাক্ট আজটা ওইটা আমরা স্যার মিডলে দিতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই দিই তাহলে। হ্যাঁ, তো এখান থেকে এসে চলুন আমরা মিডল অ্যালাইনমেন্টেই করি। এখান থেকে এসে আমি ফুটারের জন্য আলাদা একটু স্যার লোগোটাকে মিডল দিই। ফুটার দিলাম। পার্ট সিএসএস Right. স্টার্ট। ওকে, এখন আমরা এখান থেকে আসি যে হচ্ছে কোন কোন পার্টটাকে আমরা মিডিলে রাখবো সেটা একটু দেখে আসি আমরা আগে। ফুটার লোগো, ওকে, কমা দিলাম, কমন হেড কমা দিলাম, আর কি ফুটার লোগো, টেক্সটটাকেও আমরা মিডিল নিয়ে আসি, কন্ট্যাক্টটাকেও মিডিল নিয়ে আসি। ওকে, তাহলে কন্টেন্টটাকেও মিডিল নিয়ে আসবো। কন্টেন্ট বলতে ফুটার কন্টেন্ট। ওকে, এই তিনটাকে আমি বললাম টেক্সট লাইন সেন্টার।
এই যে দেখেন আমার লোগোটাও মানে এই বিষয়গুলো সেন্টার আসছে, আমার এই যে সমস্ত বিষয়গুলো আমাকে ঠিকঠাক মতো হয়ে গেছে। ওকে, এখন আসি এই পার্টটা। এখানেও আমি কি করব, এই জায়গায় আমি আইকন রাখবো আর এখান থেকে বাকি অংশ হচ্ছে আমি টেক্সট রাখবো এইভাবে। এখানে আমি আইকন রাখবো, এখান থেকে বাকি অংশ টেক্সট রাখবো, ঠিক আছে এইভাবে। স্যার লরেমের ইয়াগুলি কি জাস্টিফাই করে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ করে দেওয়া যায়, অবশ্যই যায়। তো আমরা এখান থেকে এসে বলে দিই যে এটার মধ্যে যে পি আছে টেক্সট লাইন জাস্টিফাই। ওকে, কিন্তু জাস্টিফাই করে দিলে ওই যে কন্টেন্ট কম তো ফাঁকা ফাঁকা দেখা যাবে, বেশি একটা ভালো দেখা যাবে না। ওকে, নাই নো প্রবলেম, করে দিলাম। ওকে, এরপর আসি স্যার আমাদের কমন হেডিং এর একটু মার্জিন টপ দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা দেখি আমরা আগে। হ্যাঁ ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে একটু বলি ফুটার পার্ট, তাই না? এটাকে আমরা নেই কল টু, আর এখান থেকে বলি কল টেন। একটাকে দিয়ে দেখি, দেখেন এই যে এমন কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা কল টু এর জায়গায় কল থ্রিও দিতে পারি। এভাবে দিয়ে দিলাম। এই হয় নাই মনে হয়, সেভ দিছে, হ্যাঁ দিছে। এই যে এমনটাও দিতে পারি। তো আমার কাছে আগেরটাই বেটার মনে হয়েছে। হ্যাঁ, এখানে আবার এটাকে সরানোর দরকার নেই, আমি 10 টু এই দিই। তো সেম ভাবে কল টু কল 10 কল টু কল 10। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো স্যার এখান থেকে আমাদের ব্যাপারটা হয়ে গেল। ওয়েল, এরপর আসি মেনু পার্টটা নিয়ে। তো মেনু পার্টে আমরা একটু কাজ করে আসি, চলুন। তো মেনু পার্টে এখান থেকে আমরা লিখি হচ্ছে যে কল 6 কল 6। এই যে আমরা পাশাপাশি বসে গেল। এখন এটাকে স্যার ওই যে কন্টাক্ট, আমরা একটু কাজটা করে স্যার আসি আগে। কন্টাক্ট গুলো তো আমরা লেফট অ্যালাইনমেন্ট থেকে দিছি, ওটা সেন্টার করা যাবে না? আচ্ছা, এখান থেকে এসে আমি টেক্সট লাইন সেন্টার করে দিলাম। এই যে সেন্টার হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আমরা ব্যাপারটা দেখে নিলাম। তো এটা যদি আবার এদিকে চাপায় আসি তখন কিন্তু আমার এই যে এখানে জায়গা কিন্তু কম, এই জন্য আমরা এইটাকে এই বরাবরই আমরা রাখতে চাচ্ছি। হ্যাঁ, না স্যার, আমার প্রশ্নটা সেটা ছিল না। লোগো সহ এটা পুরোটাই এই মিডল অ্যালাইনমেন্ট হবে আর কি, লোগো সহ। এইটা না আইকনের কথা বলছেন? আইকন সহ, হ্যাঁ নাম্বার, মানে মানে আপনি আইকন সহ চাচ্ছেন নাম্বারটাই মিডল অ্যালাইনমেন্ট। আপনি চাচ্ছেন যে আইকনটাকে এখানে হবে, নিচে নাম্বার হবে, এরকম? না 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 স্যার, স্যার, স্যার এরকম টোটাল বিষয়টা দুটোটাই মাঝে মাঝে একজন একজন করে বলেন, স্যার, একজন করে বলেন। হ্যাঁ, একজন স্যার, বলেন। উনি আইকন বলতেছে সহ নাম্বারটা সেন্টার হবে স্যার। আবার যে কোনো একজন আইকন সহ বলেন। নাম্বারটা পুরোটাই সেন্টার হবে। যে কোনো একজন বলেন। হ্যাঁ, এবার বলেন যে কোনো একজন। স্যার কি আমাকে শুনতে পেয়েছেন? শুনতে পাচ্ছি, বলেন। মানে এরকম চাচ্ছেন, এরকম? এটা স্যার আইকন সহ পুরোটাই সেন্টার হবে আর কি, আইকন সহ। আচ্ছা, মানে এই যে আইকন সহ এই জায়গাটার মধ্যে থাকবে, এখানে আইকন থাকবে, এটুকুর মধ্যে কন্টেন্ট থাকবে, এরকম? জি 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 জি। তো ওইটা হলে তো এখানে জায়গা পাওয়া যাবে না, এদিকে তো ভেঙে যাবে, তখন কি করবেন? তাহলে ফন্ট সাইজ ছোট করে দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, 6 করে দিতে যাচ্ছে আর কি, 6 করে দিতে যাচ্ছে স্যার। 6 করে দিলে কি হবে দেখেন, এই যে আমি বলি এখানে জায়গা তো ছোট, তখন এই যে দেখেন এরকম করে দিতে চাচ্ছেন যে এবার এটাকে এখানে নিয়ে আসবো, এরকম? এই যে আমার মাউসটা এটা স্যার, এটা 3 আর 9 না দিয়ে 6 করে দেওয়া যায় না?
দেয়া যাবে না কেন, দেয়া যাবে কিন্তু ভেঙে যাবে। এই যে দেখেন এরকম হয়ে যাচ্ছে, এই যে এদিকে সরে যাচ্ছে, তখন এই যে এরকম স্ক্রোলিং চলে আসবে, দেখেন স্ক্রোলিং চলে আসবে, তখন মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা ব্রেক করবে তখন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? বুঝছি স্যার। স্যার এবার একটু স্যার আইকন উপরে আর কন্টাক্ট নাম্বার গুলো স্যার নিচে, এইভাবে স্যার একটু দেখিয়ে দেন। এই যে তাহলে এখানে 12 দেন, এটা 12 দেন, দ্যাটস ইট। এই যে এবারে বোথ প্লেসটাকে সেন্টার করে দেন, টেক্সট লাইন সেন্টার করেন, তাহলে হয়ে যাবে। এখন এই দুটাকে সেন্টার, এটাকে আইকনটাকে এখানে রাখেন, এটাকে সেন্টার করে দেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে, সো ওটা দেখে নিলাম, এটা ওকে। এখন এই যে টেক্সট, এই ইমেজ কয়টা করে দেখতে চাচ্ছেন আপনারা? স্যার ইমেজ 2টা করে থাকে। ইমেজ 2টা করে না, ঠিক আছে। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো ওকে, কল 6 করে যদি নেই তাহলে 2টা করে হবে, দেখেন এই যে কল 6 মানে 2টা করে, হ্যাঁ। আর যদি কল 4 নেই তাহলে 3টা করে হবে, এই যে 3টা করে। এখন কয়টা করে বসাবো, 2টা না 3টা? স্যার এটা স্যার বুঝতে পারছি স্যার। 3টা করে ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে 3টা করে থাকলো, হ্যাঁ। ওকে, সো ফার এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? স্যার কপিরাইট লেখাটা যদি এক লাইনে আনতে চাই, তাহলে ফন্ট সাইজ ছোট করে খালি দিতে হবে। কি আমার ফন্ট সাইজটা চেঞ্জ করে দিলেই হবে? ফন্ট সাইজটা, হ্যাঁ ফন্ট সাইজটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ওকে, স্যার কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে 2টা মিনিট জাস্ট একটু ওয়েট করবো, হ্যাঁ। আমরা জাস্ট একটা ডিভাইস আমরা এখান থেকে করে ফেললাম, তাই না? ওকে, তাহলে আমাদের এখান থেকে একটা ডিভাইস হয়ে গেল। এখন আসি যে আমরা এখান থেকে রেসপন্সিভে যদি যাই তাহলে আমরা 320 থেকে 575 পর্যন্ত করেছি, তাই না? এখন আমরা এখান থেকে এসে 576 থেকে আমরা ঠিক এভাবে আমাদের বাকি ডিভাইসগুলোর জন্য করে ফেলবো, হ্যাঁ। এখান থেকে এসে বলি যে আমার এটার নাম হচ্ছে 765 65 না 67 ওকে, 767 এরকমটা আমরা এখান থেকে করে ফেললাম। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের স্যার এখন কি আবার সবগুলি আবার চেক করে করে দেখতে হবে ভাঙে যায় কিনা, বড় হয় কিনা এরকম? যে কিছু দেখেন এখান থেকে আসেন, এখানে যে কেটে দেন, ক্লোজ করে দেন, দেখেন আমরা এখানে কি কোনটা কিছু কি মানে পরিবর্তন হয়েছে, কোনো প্রবলেম হয়েছে? না স্যার হয়নি। স্যার আমি সেটা বলছি না, আমি বলছি এই যে নতুন যে রেঞ্জ দিতেন ওই রেঞ্জের জন্য এটা আবার ভেঙে যায় কিনা, হ্যাঁ সেটা তাহলে আমরা ওইটা কি আবার দেখবো। আবার এই যে 576 আবার চেক করে দেখবো, আমরা আবার 576 সবগুলি চেক করে দেখতে হবে? 576 আমরা এখান থেকে আসি 576, এই যে এখন দেখেন এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে এই জায়গাটাতে আমাদের তেমন কোনো কাজ নয়, এটা আমরা যেমন আছে এমনও রাখতে পারি, এখানে আমরা যেমন আছে এমন রাখতে পারি, এই জায়গাটাতে এসে আমাদের কিন্তু একটু ভেঙে গেছে, তাই না? তো এই সার্ভিস পার্টে এসে আমাদের কিন্তু একটু কাজ করতে হবে, তাই না? তো সার্ভিস পার্টে এসে আমাদের কি কাজ করতে হবে, তো দেখেন আমাদের এখানে কিন্তু দেখেন এদিকে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে,
শুধু এইখানে সে কাজ স্যার করতে হবে। স্যার ডাইমেনশন আরেকটা কিছু চেঞ্জ করতে হবে না? 576 ইন্টু 767 এরকম দিতে হবে না? না না, এটা ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে আমার মেইন ম্যাটার। হ্যাঁ ও একটা দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, মিনিমাল দিয়ে কাজ করলে হবে। ওকে, তো এখন এখান থেকে আসি আমরা। ওকে, তো এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হলো আর যে আমরা স্যার মিনিমাম মিনিমাম সংখ্যাটা স্যার ওইটা প্রথমে কিভাবে স্যার নিয়ে আসলেন স্যার, এটা একটু যদি দেখাতেন আরেকবার। কোনটা ওই যে স্যার প্রথমে যে আপনি যে মিনিমাম সংখ্যাটা দিয়ে ওই ইয়াটা নিয়ে আসলেন স্যার, যেটা ভেঙে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথমে উপরে বাটন আছে যেটা, এই যেটা। আসলাম। আচ্ছা, এই না যে স্যার, এই যে এই যে দেখতে পাচ্ছেন, এখানে নষ্ট হবে না। এই জি স্যার। যাদের প্রয়োজন নেই তারা এখানে স্পিকার অন করে রাখছেন। হ্যাঁ, যাদের প্রয়োজন নেই তারা স্পিকার অফ করে রাখেন, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসে তো। ওকে, তো এখান থেকে এসে হ্যাঁ আমরা স্যার, এই স্যার জি, এটা কোন জায়গায় চাপ দিয়ে স্যার নিয়ে আসলেন স্যার? কিছুই না, জাস্ট এই যে দেখেন, এই যে ও এই ইয়াতে, মানে এই গোল চত্বরটাতে, বুঝতে পারছি। এই যে এটা কিন্তু প্রত্যেকবার আমি দেখাচ্ছি, মনোযোগ দিচ্ছেন না ক্লাসে। ওকে, এমনটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এসে 576 বলি, 576। ওকে, এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু নিয়ে এখন আমরা কি করব, আমরা এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের এদিকে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে কাজ নেই, সার্ভিস পার্টটাতে আমরা কাজ করব। তো এখানে কাজ নাই বলতে জাস্ট আমরা এখান থেকে এটা বলে রাখবো যে কল এস এম কত, কল এস এম হচ্ছে আমরা এখান থেকে লিখবো হচ্ছে আমরা আমাদের ফোরই বললাম, মানে এস এম মানে স্মল ডিভাইস, কল এস এম আমরা এখান থেকে বলবো হচ্ছে 8। ওকে, শেষ। জাস্ট এটা এতটুকু বলে দিলাম। এখান থেকে এসে আমরা বলে দিলাম কল এস এম 12 বললাম, 12 কলার মধ্যে রাখলাম। ওকে, এদিকে এসে আমরা বললাম কল এস এম 12, কল এস এম 12। ওকে, এই যে অংশটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো এখান থেকে এসে যে বিষয় সেটা হলো এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এখান থেকে এসে সার্ভিস পার্টটাতে এসে এখান থেকে বললাম কল এস এম 12। ওকে, এই যে বিষয়টা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এরপরে আসি আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে আমরা আমাদের এটাকে সেন্টারে নিয়ে আসবো আর এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে এখান থেকে এসে এটাকে ধরে আমরা কাজ করি। ওকে, এটাকে এসে আমরা বলি যে আমরা আমাদের
সেন্টারে এখন মনে হয় আছে আমাদের, তাই না? ঠিকঠাক, হ্যাঁ এখন সেন্টারে আছে। আর টপ থেকে আমরা একটু নামিয়ে নিয়ে আসি। আচ্ছা টপ থেকে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সার্ভিস মেইনকে, এটা এটা ঠিক আছে, এটা সেন্টার ঠিক আছে, হ্যাঁ ওকে, আমরা সেন্টারটা ঠিক আছে। আমরা এখানে এসে জাস্ট বলি এমনটা আমরা এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ ওকে, এটা আমরা এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ। এরপরে আসি আমরা এখান থেকে এটা আমরা দেখে নিলাম, দেন হচ্ছে সার্ভিস মেইনটাকে নিয়ে কাজ করব। টপ থেকে আমরা 20 না আরো বেশি বানাই দিই। এই যে চলে আসছে, তাই না? এখন আমরা এটাকে দিয়ে দিলাম কত, 45। ওকে, এই যে 45 আমরা দেখে নিলাম, হ্যাঁ কাজ শেষ। স্যার সিএসএস টা দুইবার করলেন কেন, একবারে হইতো না? এই যে সার্ভিস মেইনে। কোথায় দুইবার করলাম? ও সরি স্যার, আইকনের এটা আমি খেয়াল করিনি স্যার, থ্যাংক ইউ। এবার আসি যে এখান থেকে আমরা এই পার্টটা, পোর্টফোলিও পার্টটা, তো পোর্টফোলিও পার্টটা দেখেন ইমেজটা বড় দেখা আছে, কিন্তু আমি ইমেজটা দুইবার করে নিব, হ্যাঁ এখান থেকে আসি, ওকে, তো এখানে এসে এমডি সরি এসএম 6 করে নিলাম, ওকে। এই যে দুইটা করে নিচ্ছে, হ্যাঁ ডান, সুন্দর দেখা আছে কিন্তু দুইটা করে, হ্যাঁ শুধু এখানে যে বিগ ইমেজের নিচে একটা ছোট্ট গ্যাপটা দিব, ডট বিগ বটম 20 পিক্সেল। এই যে হয়ে গেছে, ঠিক আছে ওকে। আপনি কি স্যার ওই ইমেজটার নামই দিয়ে রেখেছিলেন বিগ ইমেজ, না? জি বিগ ইমেজ, ওকে। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এটাকে নিয়ে একটু কাজ করবো, হ্যাঁ তো এটাকে নিয়ে কাজ করার পরে আমরা এখান থেকে এসে বলি এখান থেকে এসে এটাকে এসএম 6, এই যে 6 করে কিন্তু বসে গেছে, হ্যাঁ ওকে। এরপর আসছে এইটা, তো এটাকে আমরা 6 করে নেব, হ্যাঁ এটাকে আমরা কি করব 6 করে নিই, চলুন কল এসএম 6, এই যে এভাবে আমরা 6 করে নিলাম, ঠিক আছে। এইবারে আসি আমরা এখান থেকে কি করব, পিরামিডটাতে এখান থেকে এসে আমরা এটাকে ওকে, এবার এখান থেকে এসে
ওকে, এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এরপর আসি নিচে। এখানে কি করব, আমরা জাস্ট ওই যে একটু আগে যে আমাদের ইয়ে ফুটারের যে এটা ছিল, হ্যাঁ, এটা আমরা এখান থেকে দেখে নিলাম, অটোমেটিক চলে আসবে এখান থেকে। সো কিছু কাজ আমাদের করা লাগবে, যেটা হচ্ছে আমরা কি এখান থেকে এই যে এটাকে আমরা আমাদের মতো করে সেন্টার করে নেব। হ্যাঁ, দ্যাটস ইট। এখানে এটা ঠিক আছে, জাস্ট এই পার্টটাকে আমরা আমাদের মতো করে একটু কাজ করে নেব। কোন পার্টটা? এই পার্টটা। তো এখান থেকে আমরা লিখি হচ্ছে কল sm কল sm নেব হচ্ছে আমরা 3 নিলাম। কল sm 9। এই যে এমনটা চলে আসলো। এখন এটাকে আমরা লেফট থেকে সরাই নিয়ে আসবো, দ্যাটস ইট। কাকে? আইকনটাকে। আইকন বলতে কোনটা? ফুটার আইকন। এই যে এই যে এরকমটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, সো দেখেন আলটিমেটলি আমাদের কয়টা ডিভাইসে কাজ হলো বলেন তো? কয়টা ডিভাইসে কাজ হলো? দুইটা স্যার। 3টা ডিভাইস। সরি এক্সট্রা সরি, স্মল, 3টা। স্মল ও। আর একটা মিডিয়াম আমরা করছি না? করছি। ওকে, হ্যাঁ। এরপর আসি কোন ডিভাইস? 992। মিডিয়াম তো আমরা বাই ডিফল্ট করছি। 992টা আমরা এটা দেখে আসি, চলুন। এই যে দেখেন 992 আমার কোনো কাজ করা লাগতেছে এক্সট্রা? সবই কিন্তু ঠিকঠাক আছে, দেখেন এই যে। আচ্ছা, তারপরে আসি ওকে। সো আমরা দেখেন 992 আমাদের কোনো কাজ নেই। 1200 থেকে আমরা যদি একটু দেখি, স্যার কাইন্ডলি অ্যাটেন্ডেন্স শিটটা যদি একটু দিয়ে দিলে হতো তাহলে একটু ভালো হতো এই আর যে কি দেখেন স্যার। 1200তেও কিন্তু আমাদের কোনো কাজ নাই, দেখছেন? সব কিছু পারফেক্টলি বসে গেছে। এরপর যদি আমরা আসি 1400, 1200 তো না থাকলে তো 1400 তো থাকবে না। তো বুঝতে পারছেন, মেইনলি হচ্ছে এক্সট্রা স্মল, স্মল আর মিডিয়াম, এই 3টা ডিভাইসে যদি কাজ করা হয় তাহলে বাকিগুলো অটোমেটিক ঠিকঠাক মতো হয়ে যাবে। হ্যাঁ, সো এই হচ্ছে ওভারঅল বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কোনো বিষয় নিয়ে। স্যার বলেন। স্যার স্যার ওই যে বিফোর আফটার, স্যার এটা একটু স্যার দেখাই দিলে স্যার ভালো হতো। আচ্ছা কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সের ইটা দিয়ে দেন না কেউ প্লিজ। আচ্ছা, ভিডিওটা আমি সেভ। আচ্ছা, এখন আসি দেখেন যে এখানে যেমন এখানে কিন্তু মিল নাই, এখানে মিল আছে বাট এখানে মিল নাই, এই তো? বা এখানে মিল নাই, আর পোর্টফোলিওতে মিল নাই, এই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এটা এখন তাহলে একটু কাজ করি, আর পোর্টফোলিওতে চলে যাই, HTML এ। স্যার এটা কি 11 নম্বর ক্লাস না? হুম, তাহলে স্যার 11 নম্বর ক্লাস লেখা কি সেভ করা হবে? জি।
ওকে, থ্যাংক ইউ স্যার। পোর্টফোলিও, ওকে পোর্টফোলিও এখানে আমি একটা এই ক্লাস নিলাম যে কমন হেড পোর্ট হেড আমরা এখান থেকে আসলাম, পোর্ট হেড। আচ্ছা এখানে না করে আমরা যেখানে করছি এখানে যাই। ওকে এখানে আসি, এই জায়গা পোর্ট হেডের মধ্যে আফটার বিফোর, তাই না? বা বিফোর আফটার, ওকে। এখন এখানে জাস্ট লেফটটা সরাইতে হবে, দ্যাটস ইট। এটাকে আপনি স্যার, এভাবে একটা আলাদা ক্লাস নিয়ে করলে তো আমাদের কাজ অনেক কমে যায়। হ্যাঁ, তো এই যে দেখেন এখন যদি আমি এখান থেকে রিলোড করে একটু দেখি, এই যে দেখি সরে আসছে। এখন আমি একটু আসি, এই যেটা ঠিক আছে। স্যার আসছে, ঠিক আছে। এখন স্যার এখানে তো স্যার আরো ডট আছে। হ্যাঁ আমরা চারটা, মানে প্রত্যেকটা জন্য চারটা করে নিয়ে আমরা কাজ করবো, দ্যাটস ইট। এই যে ঠিক আছে। এখন এটার একটা কি বিফোর ঠিক আছে। সেটাকে আমি বললাম যে 50। লেট চেক। এটার একটা আফটার, আবার স্যার স্প্যানের একটা বিফোর, স্প্যানের একটা আফটার। এক্স্যাক্টলি। স্যার স্যার এটা কি ভিডিও রেকর্ডিং হচ্ছে কি স্যার? হচ্ছে হ্যাঁ, ভিডিওর মধ্যে আছে। ওকে স্যার। স্যার তাহলে তো স্যার হেডিং গুলোর জন্য স্যার ইন্ডিভিজুয়ালি তো স্যার আমরা স্যার ওই ক্লাস ধরে স্যার সিএসএস করতে হচ্ছে। শুধু আমার কিন্তু সবকিছু করতে হচ্ছে না, শুধু লেফটটা করতে হচ্ছে। ওকে এটা আমরা দেখে নিলাম। দেন আমরা কি পোর্টফোলিওর মধ্যে আমার যে বিফোর, এই যে পোর্টফোলিও বিফোর, হ্যাঁ এটাকে নিয়ে কাজ করি। তার মানে এখান থেকে এসে 3 2, এই যে ঠিক আছে। তো এটাকে এসে আমি এখান থেকে বলে দিলাম। এখন বুঝতে পারছেন সবাই? এরপর আসে এখানে কি করবো আমি? জি স্যার। এখন এখান থেকে এসে স্প্যান এখন এটাকে যত সাইজ আপনার লাগে সেভাবে করে দেন, যে 49 আর এখান থেকে 50 করে দেন। দেখেন খুব সুন্দর করে হয়ে যাবে। এই যে এখন একটু একটু করে আপনার মতো করে কাজ করে নেন। এখন বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে জি স্যার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওভারঅল বিষয়। ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা ক্লোজ করি।